আমরা সবাই এসেছি এখন বোলপুর। বোলপুর থেকে আমরা ট্রেন ধরবো, বোলপুর থেকে সোজা হাওড়া, হাওড়া থেকে আমরা যাব দীঘা। তো এখন সবাই এই সিঁড়ি দিয়ে উঠছিলাম, উঠে পড়ে মোটামুটি সব এখন রেডি যাওয়ার জন্য। ট্রেন একটু লেট ছিল তাই একটু ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যে। সামনে পারবে না, পিছনে পারবে। সেকেন্ড ক্লাস পেছনে পেছনে আমরা না টিকিট করিনি, সেজন্যই একটু সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। হঠাৎ প্রোগ্রাম ছিল তাই টিকিট আমরা পাইনি, সেজন্য আমরা জেনারেলে গেলাম। তো আমরা ট্রেনে সবাই উঠে পড়েছি। আমরা একটা মোটামুটি কোথাও যাওয়া হয়নি, বিশেষ করে আমরা এই বন্ধুদের মিলে এই 5 জন তো কোথায় বেরোয়নি। আমরা একটু চারপাশ দেখছিলাম, চারিদিকে সব ফটো তুলছিল ওরা। আমি তো ক্যামেরা নিয়ে পড়েছিলাম। ক্যামেরা নিয়ে বলতে আমি সবাই একবার করে বললো ফেসটা দেখিয়ে দে, আমার ঠিক আছে দেখা। সেই এনজয় হয়েছে। কিন্তু এক জায়গায় আমরা ট্রেনটা থামলো, সেখানটায় আমরা দাঁড়ালাম। ট্রেনটা মোটামুটি ঠিকই ছিল, যে হারে আমরা রিজার্ভেশন করিনি সে হারে আমাদের উপযুক্ত কামরা আমরা পেয়ে গিয়েছিলাম। একটু দাঁড়িয়েছিলাম, তারপর অবশ্য আমরা একদম পুরো ফাঁকা পেয়ে গিয়েছিলাম, একটা পেছনের বগিটা একদম। তো এখানে সব ওরা বসেছিল, ফটো তুলছিল, আমি তুলে দিচ্ছিলাম অবশ্য। তারপর এইটা পেয়েছিলাম, তোমাদের যেটা বললাম এইটা পেয়েছিলাম। এখানে ওরা সব জগিং করছিল, ও বলছিল সকাল থেকে জগিং করা হয়নি, কেউ বলছিল ওয়ার্কআউট করছে সব। বাপরে, এ তো লজ্জা পেয়ে যাচ্ছে পুরো। ভাবি তাই যে বিয়ের পর কি করবে। তো এই দিকটা মোটামুটি দারুণ ছিল, মানে এত সুন্দর লাগছিল বাইরে পরিবেশটা। এখানটায় ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল, যেতে যেতে আমাদের এটাগুলোই আলোচনা হচ্ছে যে কোনটা হয়েছে কোনটা হয়নি। ওই যে বিল্ডিংটা দেখছো দূরে, তো আমরা আপাতত হাওড়ায় চলে এসেছি। এবার হাওড়াতে নেমে একটু ঘোরাঘুরি করলাম এদিক ওদিক করে। ভাবলাম প্রথমে নিচে ব্রিজে যাব, ব্রিজের নিচটায়, বাট ওখানটায় যাওয়া অ্যালাউ নেই, সেজন্য যেতেও পারলাম না। তাই কি করবো, ওপরে একটু ঘোরাঘুরি করলাম। দিয়ে মোটামুটি সব কিছু করার পর, খাওয়া দাওয়ার পর আমরা আবার একবার সিঁড়ি দিয়ে নিচে গিয়েছিলাম, বাট ওদিকেও যাওয়া হলো না, তাই ওপরে উঠে চলে এসেছি। ফটো মানে এত ফটো তুলতে হয় কি বলবো। স্টেশনটায় বসেছিলাম, আমাদের ট্রেন না প্রচুর লেট করেছে। 2:35 ট্রেন ছিল, সেটাই আমরা উঠেছি। ট্রেনটায় মনে হয় যতদূর সম্ভব 4:05-10 এরকম বাজছিল তখন, আমাদের চৈতন্যদেব। তো আমরা এখন 21 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালে ট্রেনটা আসবে, তো আমরা সোজা হাঁটছি। আর 21 নম্বর প্ল্যাটফর্ম অনেকটা দূর, প্রচণ্ড, মানে একটা দিক থেকে অন্য দিকটা অনেকটা রাস্তা। তো সোজা এখন হাঁটছি, ওটা দিয়ে যাওয়া হচ্ছে। তারপর আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, দীঘার ট্রেনে উঠে পড়েছি। এবার ট্রেনের ভেতরে সত্যি ক্লান্ত ছিলাম, তাই একটু রেস্ট নেওয়ার পর, খাওয়া দাওয়ার পর আমরা নেমে পড়লাম দীঘায়। এটা হচ্ছে দীঘা স্টেশন, খুব সুন্দর একটা জায়গা। তো আমরা একটা রুম নিলাম, রুমটা নেওয়ার পর আমরা একটু ফ্রেশ হয়ে চলে এলাম বাইরের দিকে। আসতে একটু লেট হয়ে গেছিলো,
দারুণ সুন্দর জায়গা ছিল, মানে ফার্স্ট টাইম এসেছিলাম সেই জন্যই হয়তো আরও একটু সুন্দর লাগছিল। বিশ্ব বাংলার এটা গেটটা, সব ফটো তুলছিল ওরা, আমি একটু ভিডিও মধ্যে ছিলাম। এটা হচ্ছে বিশ্ব বাংলাটা। লোকজন মোটামুটি ছিল, খুব বেশি ভিড়ও ছিল না, মোটামুটি ঠিকই আছে। আর সত্যি কথা বলতে আমাদের এদিকে শীতটা একটু বেশি ছিল সেই টাইমে মনে হচ্ছে, কারণ ওদিকে যাওয়ার পর সোয়েটার তো খুলে দিয়েছিলাম উল্টে। তো রাতেবেলাতে সেদিনে রাতে একটু ডান্স চলছিল। সেরা দিচ্ছিল, সেরা পুরো। এত গরম, ডান্স করে করে গরমের ওপর সবাই সেই দিয়েছে। সকালে সমুদ্রের মধ্যে যে সূর্যটা সেই লাগছিল পুরো একদম, খুব সুন্দর, এত সুন্দর ভিউ। এবার আমরা ফ্রেশ হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা একটু ওল্ড দীঘার দিকে। আমরা নিউ দীঘাতে উঠেছিলাম তো, তাই ওল্ড দীঘার দিকে গিয়েছিলাম। এবার দারুণ লাগছিল বিচটা, পুরো একদম পুরো দারুণ, এত সুন্দর লাগছিল, মানে চোখগুলো পুরো জুড়িয়ে যাচ্ছিল। আর এখানটা এলে শরীরের সুখের থেকে চোখের সুখটা বেশি পাবেন। খাওয়া দাওয়া ব্যাকগ্রাউন্ডটা সে আছে। এবার সেই ওল্ড দীঘার ওইখানটায়, মানে যেখানটায় একদম পুরো শেষ মাথা, তাদের সব ফটো ফটো তুলছিল, অনেকজন ছিল, অনেক সব এসেছিল আমাদের মতো, মাছ ধরছিল সাইডে। ও সেলফি নিচ্ছিলাম, ওরা ফটো শ্যুট করছিল পেছনে। এ তো ফটো মানে কি বলবো, আমাদের টিমের সব থেকে বেশি ফটো তোলে। এ তো পুরো মেকআপ, একদম পুরো মেকআপ মাস্টার। এ ঠিক আছে, মেকআপ টেকআপ কোনো কিছু নেই, বিন্দাস একটা সেলফি তুলে নিল, ব্যাস হয়ে গেল। আর এই তো 24 ঘন্টা ফোন এখানে এসেও। সবাই আস্তে আস্তে কুলপি খেয়ে নিল এবার। এত গরম করছিল সত্যি কথা বলতে, এটাতে একটু প্রাণটা এসেছিল। প্রচণ্ড গরম করছিল, ভাবছিলাম কতক্ষণ একবার সমুদ্রে নামবো। তো আমরা এখন সোজা ভাবছি রুমের দিকে রওনা দেবো, রুম থেকে গিয়ে তারপর আমরা সমুদ্রে নামবো এবার। সত্যি কথা বলতে আমি 10টার পর থেকে উৎসাহ ছিলাম কতক্ষণে একবার সমুদ্রে নামবো, কতক্ষণে নামবো, বাট ওরা আসছিলই না। এদিকটায় বাকিরা সব স্নান করছিল, ওদেরকে দেখার পর তো আরও মন মানে কি বলবো তস হয়েছে না। চলে গেলাম আমরা সোজা রুম, এবার আবার টোটো ধরলাম, রুম চলে এলাম, যাচ্ছি রুম। এবার সোজা পালিয়ে এসেছি সবাই, পুরো গামছা টামছা নিয়ে সব জামা প্যান্ট ড্রেস ফ্রেস খুলে সব চলে এসেছি স্নানের দিকে রওনা। ও এবার কিন্তু সেই মজা হবে। এত হাওয়া দিচ্ছে মানে কি বলবো, পুরো মানে অনেকক্ষণ স্নান করে নিলাম, তারপর ফোনটা হাতে নিলাম। খুব সুন্দর লাগছিল জায়গাটা। সত্যি
সত্যি বলতে বন্ধুদের সাথে দুর্গাপুজো পরে এই একটা জায়গা যেখানে আমি এত এনজয় করলাম, মানে বাইরের দিকে, বাইরে ঘুরতে যাওয়া নিয়ে। আসলে আমরা কোথাও যাওয়াই হয়নি আমাদের। আমরা স্নান টান করে একটু মোছামুছি করে তারপর এসেছিলাম ফোনটা নিয়ে। এটা আমাদের টিমের সবথেকে খতরনাক প্লেয়ার। আমরা এবার সেটা রুম চলে যাব, কারণ এবার রুমে গিয়ে স্নান করতে হবে, কারণ এত নোনা জল, তার মধ্যে তো নোনা জল দুবার আমি খেয়েও ফেলেছি। রুম আমাদের এখানটায়, একজনকে বললাম চাবি খুলতে, ও গেল চাবিটা খুলবে। এবার স্নান করা নিয়ে ঝামেলা, একটাই বাথরুম আর 5 জন আমরা, আমাকে ওয়েট করতে হবে, কী করবো। রুমটা কি অবস্থা করে রেখেছে, ওরা গামছা টামছা বেঁধে। ও আমি যেটা ভাবলাম সেটাই, আমাকে শেষে স্নান করতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার রাত্রেবেলা সেই রাতটাই, ও সেই রাতটা বিচে বসে এত সুন্দর উপভোগ করলাম, মনে হচ্ছে এখান থেকে কোনোদিন যাবো না, বাট থাকলে তো হবে না। আসার দিনে এখানে জগন্নাথ পুরীটা যে মন্দিরগুলো ওগুলো বানাচ্ছিল স্টেশনের পেছন দিকে, আবার স্টেশনে আমরা চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য। ট্রেন ঢুকবে এবার। ট্রেনে আমরা আরেকটু পরে ট্রেন আসবে বলছিল, সবসময় ট্রেন একটু লেটই করছিল। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি।